যেরকম আমাদের খারিজ করেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত, অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে তাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট 295 আইপিসিতে নেওয়া উচিত। যে মহুয়া মৈত্রকে যেমন সিবিআই তার এগেনস্টে এফআইআর দায়ের করেছে, চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে তল্লাশি এবং তাকে ইডি আবার ডাকলো, আগামীকাল ডেকেছে। তো এটাকে কি রাজনৈতিকভাবে দেখবেন? না, আমি একটা অনুরোধ করি। প্রথমত, আমরা যে প্রতিবাদী মঞ্চে রয়েছি, আজকে যে বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আসার সেটাও আপনারা শুনলেন। এরপরে আমাদের তৃণমূল কংগ্রেস ভবনে প্রেস কনফারেন্সটা হবে, আপনারা ওই প্রশ্ন করবেন কিংবা যখন আমাদের স্পিকাররা বসবেন তখন করবেন, কারণ আমরা এটাকে ব্যবহার করতে চান না। ব্যবহার শুধু নয়, আমি অনুমতিও নিইনি তাদের যে এখানে ফুল ফ্লেজেড একটা প্রেস কনফারেন্স হবে, তার অনুমতি তাদের কাছে। এবং আমরা এটাই প্রাধান্য দিয়ে, অগ্রাধিকার দিয়ে আজকে এটা যে কতটাই গুরুত্বপূর্ণ, যে যেমন কৃষক আন্দোলনকে ম্লান করে দেওয়া হচ্ছে, অনেক মিডিয়া সেটাকে দেখায় না, ঠিক সেইভাবে এদের যে 36 দিনের আজকে 36 দিনে পড়েছে, অনেক মিডিয়া সেটাকে দেখাতে চায় না। খালিস্তানি কেন কেউ বলবেন? তারা যে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তারপরেও কোনো সুরাহ হয়নি। এটা গুরুত্বপূর্ণ। এইটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যাওয়া উচিত যে কতটা গুরুতর একটা অপরাধ, এবং এই গুরুতর অপরাধ করার পরে কিভাবে সেটাকে অবজ্ঞা করা হচ্ছে। এটা তো বলতে মিডিয়াকে কেন থামানো হবে যে আপনারা এই বিষয়বস্তু নিয়ে বেশি এগোবেন না? এটা তো হতে পারে না। স্বাধীন দেশ, প্রেস ফ্রিডমের উপরে খর্ব করা যায় না। তাই আজকে বলি আপনাদেরকে যে এই বিষয়ে অত্যন্ত বলা যে কোনো আন্দোলন হবে না বিজেপির রাজত্বে, সেটা শিখ সম্প্রদায়ের এই আন্দোলনই হোক না কেন, কিংবা কৃষকরা যারা আন্দোলন করছেন দিল্লির বর্ডারে সেটাই হোক না কেন, কিংবা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এইভাবে এই সময় যখন এনসিসি চলছে, আপনি যেরকম প্রশ্নটা করলেন, সেই সময় আচরণবিধি যখন চলছে এবং ইলেকশন কমিশন দেখা উচিত সব বিষয়ে, সেই সময় মুখ্যমন্ত্রীকে জেলে পুরেছেন, তার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে দিয়েছেন। সুতরাং প্রতিবাদ যেটা চলছে সেই আন্দোলন চলবে না। যারা যেমন আজকে বলেছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় এদের তো কোনো ভূমিকা ছিল না, তাহলে আমাদের একজন ভাই বললেন যে স্বাধীনতার আন্দোলনেতে শিখ সম্প্রদায়ের এবং তাদের বলিদান, তাদের আত্ম আহুতি সবটাই বললেন। যারা এই বিষয়টা বুঝবেন না তারাই হচ্ছেন বিজেপি, কারণ তারা সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে না। আন্দোলন মানেটা কি তারা জানে না। যে কোনো আন্দোলন তাদের বিরুদ্ধে হল, দেশের স্বার্থের আন্দোলন হোক, কিন্তু তারা মনে করছে এটা তাদের বিরুদ্ধে, তাই তার প্রতিবাদ। আজকে দেখুন কতটাই ডারপোক, ডারপোক, এরা হারার ভয়, এই এবং তুগলকি শুধু তাই না, তালিবানি আরম্ভ করেছে। তাই দেখছেন আপনি দিল্লির বুকেতেও এই গাম্ভীর্যতা, সেটা আমাদের আশ্চর্য করে। এবং এই ধরনের লোক আর এই পার্টি যখন প্রতিনিধিত্বের জায়গা খুঁজেন এবং প্রার্থী দাঁড় করান, তখন আপনাকে ভেবে নিতে হবে যে এরা দেশকে কোন পথে নিয়ে যাবে। সেখানেই তো থামবে, ওখানেই তো থামতে হবে। এর প্রতিবাদ কি হবে, প্রতিশোধ কিভাবে নেওয়া হবে, আইনি পদক্ষেপ, সে রাস্তাটা খোলা রয়েছে। কিন্তু এত তো দরকার ছিল না। তারা কেন ক্ষমা চাইবেন না? তারা কেন ক্ষমা চাইবেন না? এটাই আমাদের প্রশ্ন। তারপর আইনি বিষয়ে পরামর্শ, সলহ সবটাই আমরা দেখছি। তারা ব্রিগেডের দিনেও উপস্থিত ছিলেন। ব্রিগেডের দিনেও আমাদের পলিটিক্যাল র্যালি থাকলেও আমাদের শিখ কমিউনিটির পক্ষ থেকে, গুরু গ্রন্থ পক্ষ থেকে এসেছিলেন প্রতিনিধি, এবং তারা সেই বক্তব্যটাও রেখেছেন। তারা এতটাই মর্মাহত যে বলেছেন আর তারপরে ক্ষমা চাননি। দুটো অত্যন্ত অপরাধ বলে মনে করছে, যে বলাটাও অপরাধ আর তারপরে ক্ষমা না চাওয়াটাও অপরাধ। এই অপরাধের কি শাস্তি হবে নিশ্চয়ই সেটা ভাবতে হবে। कीजिएगा और न कभी भूलिएगा। Do not forget, do not forget। हम लोग लंदन की ओर जाते हैं। अच्छा,